যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একাই গিয়েছিলেন ঝিলপাড়ে এবং সেই পড়ুয়া ডুবলেন কি করে সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তাকে একাই যেতে। রহস্য এখনো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। কিভাবে পুকুরে পড়ে গেলেন অনামিকা মণ্ডল? বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের উপরে লাগানো এই সিসি ক্যামেরা ফুটেজ তদন্তকারীদের হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে ঘটনার দিন রাত 10টা নাগাদ একাই হেঁটে পুকুরের পাশে এই গলিতে ঢোকেন অনামিকা। কিছুক্ষণ পর ওই গলিতে ঢোকেন আরো 3 জন। কিছু সময় পরে গলি থেকে বেরিয়ে আসেন 3 জন। ফুটেজ দেখে মনে হচ্ছিল 3 জনই উত্তেজিত, চিৎকার করে বাকিদের কিছু বলছেন। এরপরই ওই পুকুর থেকে ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা নিশ্চিত ঘটনার সময় একাই পুকুরের পাশের ওই রাস্তায় ঢুকেছিলেন অনামিকা। এখান থেকেই উঠছে নানা প্রশ্ন। কিভাবে পুকুরে পড়ে গেলেন ওই ছাত্রী? এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পুকুরের পাশেই 2টি শৌচাগার, একটি পুরুষদের জন্য, একটি মহিলাদের জন্য। যদি ধরে নেওয়া হয় অনামিকা এই শৌচাগারে গিয়েছিলেন, তাহলে প্রশ্ন ওঠে তিনি কি হোঁচট খেয়ে পুকুরে পড়ে যান, নাকি অসাবধানতা বশত রেলিংয়ে হেলান দিতে গিয়ে পুকুরে পড়ে যান? কারণ রেলিংয়ের কিছুটা অংশ ভাঙা রয়েছে। ওই রাতে ছাত্রীটি মদ খেয়েছিলেন কিনা সেটা ভিজেরা পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে অনামিকার সহপাঠীদের সঙ্গে, যারা সেদিন জল থেকে ওই ছাত্রীর দেহ তুলেছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউজ 18 বাংলা। আর অনামিকার 5 বন্ধু, 5 সহপাঠীকে, 5 পড়ুয়াকে তলব করলো পুলিশ। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রীতির কাছে। প্রীতি, এই 5 পড়ুয়ার সঙ্গে কি সম্পর্ক, তাদেরকে কেন তলব? ছিল 4 নম্বর গেটের সামনে, ক্ষমা করবে, 3টে সিসি ক্যামেরা ছিল। সেই সিসি ক্যামেরা থেকে বেশ কিছু ফুটেজ কিন্তু পুলিশের কাছে এসছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ফুটেজ যাদবপুর থানাকে দিয়েছে এবং সেখানে খতিয়ে দেখার পর প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে অনুষ্ঠান থেকে বেরিয়ে অনামিকা ওয়াশরুমের দিকে যান এবং তারপরে তার 3 বন্ধু তাকে তার কিছুক্ষণ পর সেই যে গলি যেখানে ঘটনা ঘটেছে, অর্থাৎ ইউনিয়ন রুমের পাশের গলি, সেখানে কিন্তু যান। স্বাভাবিকভাবেই তারা 3 জন প্রত্যক্ষদর্শী এবং তারাই প্রথমে অনামিকার দেহ শনাক্ত করেন এবং পুকুরে পড়ে থাকতে দেখেন এবং তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করলে অন্যরা চলে আসেন। এই 3 জন এবং আরো তার সঙ্গে 2 জনকে যাদবপুর থানা থেকে ডেকে পাঠানো হয়েছে। এর মধ্যে তার এক বান্ধবী ছিল, আমরা দেখেছি সেদিন রাতে, অর্থাৎ ঘটনার দিন রাতে তিনি কিন্তু অসুস্থ হয়ে যান। স্বাভাবিকভাবেই অনামিকাকে যখন জল থেকে তোলা হয় তখন পাম্পিং এর মাধ্যমে তার ভিতরে যে জল ঢুকে গেছিল সেই জল বের করে এই যে পড়ুয়া, সেই পড়ুয়া তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ঠিক কোন সময় অনামিকাকে তারা শনাক্ত করতে পারেন, ঠিক সেই শব্দ শুনেছিলেন কিনা, বিকট শব্দ, তারা কেন অনামিকার সঙ্গে ছিলেন না, পরবর্তীতে তারা কখন গেছেন, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ জানতে চাইছে। একের পর এক যে পড়ুয়াকে এখান থেকে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে কিন্তু এইসব প্রশ্নই রাখছে সামনে। দেখা যাক তাদের কাছ থেকে কি বের করতে পারে পুলিশ। আর এই যে অনামিকার মৃত্যু, এই অনামিকার মৃত্যুর যে দুর্ঘটনার কথা, তা নাকি নিরাপত্তা কর্মীদের জানানো হয়েছিল, কিন্তু নিরাপত্তা কর্মীরা উদাসীন ছিলেন, এরকমটাই তো অভিযোগ করছেন অনামিকার মা। কখন আপনাকে লাস্ট ফোন করেছিল? কখন নাগাদ? 9টায় 8 ফোন করেছিল। তখন কোথায় ছিল? কলেজে ছিল তখন। ও বাউল গান প্রোগ্রাম সবে শুরু হয়েছিল তখন। আমি বললাম মা তুই বেরিয়ে আয়। তা বললো আমি বাথরুমে যাবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরে কখন আপনারা জানতে পারলেন কে ফোন করেছিল বা কারা ফোন? দোকান বন্ধ করে এসেছিলাম 11টায়, না 11টায় আমার সঙ্গে ফোনটা এসছে সান্নিকের ফোন থেকে। ওর বন্ধু, আন্টি অনামিকা পুকুরে পড়ে গেছে, আমার অজ্ঞান হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমার কাকু আর তুমি চলে এসো। ওর বাবাকে বললাম, আমার মেয়ের নাম ডাকনাম মিষ্টু, বললাম মিষ্টু এরকম পুকুরে নাকি পড়ে গেছে, সান্নিক বলছে। তখন ওর বাবা বলছে আমার মেয়ে সাঁতার জানে না, আমার মেয়ে আর নেই। ওই যে দেখেছিল সে নাকি গার্ডের সংবাদ দিয়েছিল, বলেছিল কি একজন নাকি পড়ে গেছে, আওয়াজ হয়েছে, চুল দেখা যাচ্ছে। গার্ড গ্রাহ্য করিনি, শোনার মতন না করিনি। তখন ওই মেয়েটাকে নাকি ছুটে গিয়ে সবাইকে সংবাদ দিয়ে নিয়ে এসেছিল।